সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি এটা আপনাদেরকে একটু পরে শেয়ার করব। তো রিক্সা উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কি যে রোদ, তো গাইস এই যে তো আমরা কোথায় যাচ্ছি রোদের কারণে আমি আজকে মাস্কটা খুলতেছি না, অ্যাভয়েড করতেছি। তো বাসে উঠে মাস্ক খুলে আপনার সাথে দেখা হচ্ছে। আপনি হাই দাও। আপনি সবসময় বলেছেন। তো আজকে সকাল থেকে জানি না আমার মেয়েটার কি হয়েছে, ও ড্রেস নিয়ে খুবই আজকে কনসিয়াস। ড্রেস জুতা আর কিছুই ভালো লাগতেছে না। ও আজকে আরো মানে ও এক প্রকার আজকে অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে লেহেঙ্গা পরবে। ওকে দেখে এমন ফিল হইতেছে গরমের মধ্যে। যাচ্ছি তো জ্যাম আটকে গেছি। তো বাসে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বাসে উঠে গেছি। তো এখন আমরা যাইতেছি, প্রচন্ড গরম। তো এতক্ষণ মাস্ক খুলি নাই আর গরমে অস্থির অবস্থা। এবার গরমে আমার পিম্পল উঠে গেছে মুখে, আমার মনটা খুবই খারাপ। মানে এত গরম, কালকে রাতেও ঘুমাতে পারি নাই, মানে ঘুমও হয়নি ভালো মতো। তো গাইস এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি গেলে দেখতে পারবেন। তো গেলে আপনাদেরকে শেয়ার করবো কোথায় যাচ্ছি। আমি সবাই হ্যালো হাই। দেখুন আপনি সানগ্লাস মেইনটেইন করে গরমের মধ্যে, বাচ্চা শিশু। এখানে চলে আসছি, প্রচন্ড গরম এবং জ্যাম নাই, জ্যাম বললাম না, গরমে অস্থির লাগতেছে। জ্যাম বলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা চলে আসছি। আফরিন কোথায় আসছি আমরা, কোথায় আসছি? এখন আমি আরবের বাচ্চা আছি। আরব হচ্ছে ওনার মামার নাম। আমরা আসছি আফরিনের নানুর বাসায়। আমার নানু আপনাদেরকে রাস্তাটি আশেপাশে কি করতেছো? তো ওয়েদারটা খুব সুন্দর, রোদও না আবার মেঘলাও না, ভালো লাগতেছে। এই যে আমাদের বাড়ির রাস্তায় চলে আসছি। আফরিন হাই। চশমাটা পরো। এ আবার কি ঢুকাইছে? তো গাইস এই যে আমরা চলে আসছি। ওরে বাবা আমি হ্যাঁ ওই যে এই গেটটার সামনে রাখেন। তো গাইস এই যে চলে আসছি। তো চলে আসছি, আফরিন চলে আসছে। আমরা একটা বিশাল বড় কোক নিয়ে বসছি, দেখুন। আমরা এটা এখন খাওয়া দাওয়া করবো। তো ওর মামা উপরে চলে গেছে। তো এখন দুপুরবেলা। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, তো এখন এটা বলার লাভ নাই। তো আপনাদেরকে দেখে আজকে দুপুরে কি কি খাওয়া দাওয়া করবো আমরা, সেটা আপনাদেরকে শেয়ার করবো। এখন মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছটা অনেক বড় ছিল, এটি বললাম যে একটা জিনিস শেয়ার করতে পারিনি, এটা রাস্তা আপনার রাস্তাটা থাকা অবস্থা আপনাদের শেয়ার করতে পারিনি গাইস। আবার এখানেও হচ্ছে, এটা হচ্ছে হলো একেবারে বছরের প্রথম সিম দিয়ে রান্না করা হচ্ছে, সিম আলু দিয়ে রান্না করা হচ্ছে। তো অনেকদিন পর মায়ের হাতের তরকারি খাবো গাইস। আমার মার হাতের তরকারি আমার খুবই পছন্দ, সবজি তরকারি, যা আমার হাতে একটু মজা হয় না। এই দেখুন গাইস। তো
খাওয়া দাওয়া করার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখুন এখানে মামা ভাগ্নে লেখাপড়া করতেছে। আমার মামা না, ও হচ্ছে আরাবি, ও হলো আমার ছোট ভাই আর আফরিনের মামা। এই দেখুন মামা ভাগ্নেকে সরা লেখা শিখাচ্ছে। আজকে মামা হচ্ছে টিচার। আরে সরো সরো সরো। দেখুন টিচারের বয়স কত। সরো সরো। আরে সরা 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 সরে না। রশি রশি আর রশি না রশি রশি গিরগি গিরগি। তোমরা সবাই বাই দিয়ে দাও। বাই বাই বাই। ওয়ালাইকুমও দিয়ে দিচ্ছে গাইস। দেখুন আমার মেয়ে। আরে সরো সরা রশি গিরগি গিরগি বল গিরগি। আরে ভাই রশ হবে রশ রশ। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। তো খাওয়া দাওয়া করে আপনার সাথে দেখা হচ্ছে। বোনকে অনেকদিন পর নিয়ে আসছি আমার ব্লগে। ওই স্কুলে ছিল তো ওই জন্য তখন আনতে পারিনি। আর অবশ্যই তার ভাইয়ের সাথে দেখা হয়েছে। এই যে আমার বোন কিনে ছাদে আসছে। এখন আমরা অনেক রিলস এবং শর্টস করব। তো আমাদের বাসায় যেহেতু আসছি ইনশাআল্লাহ আর নতুন নতুন আর মনটা গাইস খুবই খারাপ। কারণ হলো কি আকাশটা মেঘলা, তার মধ্যে শর্টস এবং রিলস করব। তো ট্রাই করতেছি আমি ওকে একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম। তো গাইস এখন তাই করব। তোকে না করতে পারে নাই। আর এই যে দুই রান্না মুন্না বাচ্চা, এই দেখুন তো আমরা ভিডিও করব। স্টপ কর। হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করবো তা আপনাদেরকে শেয়ার করব। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, জানি না ঢাকায় বৃষ্টি হচ্ছে কিনা। আমি তো বর্তমানে বাবার বাসায় আসছি গাজীপুরে, আপনারা জানেন। তো কি খাওয়া দাওয়া করি তা আপনাদেরকে এখন শেয়ার করব। এই দেখুন এখানে অনেক রকমের ফ্রুটস। তো এখন খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলা। তো এখন তা আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদের ভাইয়াকে ফ্রুটসগুলো এখন দিয়ে আসি আর কি। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি সন্ধ্যাবেলা। এই যে আসসালামু আলাইকুম। সকাল সকাল বাসার থেকে বের হয়েছি। এই যে আফরিন হাই। তো গাইস এখন মেহেদি পাতা তুলতে আসছি। তো এখন মেহেদি পাতা তুলবো। তো আপনাদেরকে একটু শেয়ার করব কিভাবে মেহেদি পাতা তুলি। তো এখন মেহেদি পাতা তোলার চিন্তা ভাবনা করতেছো। মেহেদি পাতা তুললে আপনাদেরকে শেয়ার করব। তুমি কি ভিডিও করতে পারো না? তুমি কেন ভিডিও করতে পারো না আরাবি? আমাদের সুন্দর ভিডিও করতে পারো না তোমার ফোনে। আমি কেমন সুন্দর করে মামা সত্যি আমি কেমন চুরি করো সুন্দর করে ভিডিও করে মুড নিয়ে আসছিলাম। এই যে ভিডিওটা করতে পারে। শুরু করছি কিন্তু আসলে ও প্রচুর পরিমাণে ভয় পাইতেছে। আর দেখুন মেহেদির গাছটা খুব সুন্দর। আর দেখুন আবহাওয়াটাও খুব সুন্দর, খুব চমৎকার। মাথায় একটা হেয়ার প্যাক বানাবো। তো হেয়ার প্যাকটা কিভাবে বানাই তা আপনাদেরকে শেয়ার করব। এটা হলো মাথা যাদের উকুন আছে তার জন্য খুবই উপকারী। তো গাইস ওই হেয়ার প্যাকটা শেয়ার করবো। একেবারে অর্গানিক মেহেদি পাতার সাথে আরও কি উপাদান দেই তা আপনাদেরকে শেয়ার করবো। আমি ফার্স্টে বোকার মতো এইভাবে ছিঁড়েছি। আমার বোন বলতেছে কি তুই এইভাবে ছিঁড়তেছিস কেন?
তারপর আমি একেবারে বাজারের মতো ডাল ছিঁড়ে ফেলছি, এটাও বলতেছি এটাও ভুল। আমি গাইস আসলে জানি না কিভাবে মেহেদি পাতা নিতে হয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন কিভাবে আসলে মেহেদি পাতা ছিঁড়তে হয়, আমার কোনো আইডিয়া নেই গাইস। মেহেদি পাতা এই যে দেখুন ছিঁড়তেছি। আই বেবিরা আস্তে কথা বলো। তো গাইস এই যে এটাকে এখন আমি আলাদা করে নিতেছি, বাইরে বৃষ্টি আসছে দেখে আমি পুরো ডাল ছিঁড়ে নিয়ে চলে আসছি। বাইরে না পসিবল না, কজ ভিজে যাব। তো গাইস দেখুন এই যে নিতেছি। তো গাইস হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আপনাদেরকে একটু পরে শেয়ার করব লাঞ্চ করার সময়। তো এখন ফার্স্টে হেয়ার প্যাকটা দিব। করছি পাতাগুলো আলাদা করে নিছি। এখানে নিয়ে নিছি 2টা পেঁয়াজ আর কিছুটা লেবুর রস দিব, দিয়ে গাইস এটাকে ব্লেন্ডার করে তারপর চুলের মধ্যে দিব। তো পাতাগুলো ধুয়ে এবং পেঁয়াজগুলোকে সুন্দর মতো প্রসেসিং করে ব্লেন্ডার করার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ এইভাবে ধরতে হবে, তাহলে আমার ঘরে খাইতে মহিষের মাংস হয়েছে আমার কপালে যদি না আসে বুঝছো আমার যদি মনে কথা লাগে ধরিস তোরাই আপনারা সবাই দেখতেই পাচ্ছেন ও একটা হেয়ার প্যাক বানিয়েছে। তো এখন এটা চুলে অ্যাপ্লাই করছি ইনশাল্লাহ। এটার রিভিউ ও পরে আপনাদেরকে শেয়ার করবে। তো এখন দেখতে থাকুন, খুব সুন্দর একদম মেহেদি, পেঁয়াজ আর হচ্ছে লেবুর মাধ্যমে এই প্যাকটি বানানো হয়। এই প্যাকটির উপকারিতা হচ্ছে উকুন চলে যায়, উকুনে লিক চলে যায়, চুল সিল্কি হয়, চুল শাইন হয় এবং চুলের মধ্যে একটা যে লালচে ভাব সেটা চলে আসে। যারা কালার করেন না তারা এই মেহেদি দিয়ে চুল কালার করতে পারবেন। বিশেষ করে এই যে খুব ভয় টয় আছে, ওর মুখ লাল হয়ে যাবে কেন পানি পড়তেছে ওর মুখ থেকে, বিশেষ করে মেহেদির পানি। তা আপনার কি রিভিউ আপু? খুবই বাজে গাইস, দেখুন কপাল মপাল ভরে যাইতেছে। মুখ গামছা দিয়া আমার ফিলিংটা খুবই বাজে গাইস। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ওর ফিলিং খুবই খারাপ। বাট ফিলিং খারাপ হলে কি হবে, রিভিউটা চুলের তো উপকারটা হবে, এটাই বড় ব্যাপার। তুমি এই পাশে আসো, খোয়াগুলো আসতেছে। আপনি নাচো সমস্যা নেই। আর এত রাস্তার মধ্যে এত রাস্তার মধ্যে কি রে ভাই, তোমার তো কোনো মেইনটেইন নেই, তুমি যা তার মধ্যে দিয়া তাড়াতাড়ি আপনি ওকে মা রেডি ওকে নাচো। তো গাইস আজকের মতো বাই বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপনাদের সাথে আরও একটি আলাদা ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে চ্যানেলটা অবশ্যই আপনার আশেপাশের লোকজন এবং ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন। আফিন বাই দিয়ে দাও সবাইকে। বাই। তো বাই বাই।